আমি কিভাবে ভিডিও এডিট করি এই প্রশ্নটা কিন্তু প্রায় লোকেই করে থাকেন। বিভিন্ন লোকে বিভিন্নভাবে যোগাযোগ করেন আমি কিভাবে ভিডিও এডিট করি, এবং অনেকে আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে মেসেজ করেন, এবং যারা আমার সেল প্ল্যাটফর্মের টিম মেম্বার রয়েছেন অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে কিভাবে আমি ভিডিও এডিট করি, বা আপনি কিভাবে আমার মতো ভিডিও এডিট করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমে আপনি কিন্তু ভিডিওটা এডিট করতে পারবেন সম্পূর্ণরূপে। কোনো রকমের পিসি বা ল্যাপটপ আপনার প্রয়োজন পড়বে না। একদম A to Z কীভাবে এডিট করবেন এই ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনিও পারবেন আমার মতো এত সুন্দরভাবে ভিডিও এডিট করতে একটা স্মার্টফোনের মাধ্যমে। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিও শুরুতেই বলে রাখতে হয় আমার লাইফে আমি যত ধরনের ভিডিও এডিট করেছি আমি কিন্তু কাইনমাস্টারের মাধ্যমেই এডিট করেছি। কাইনমাস্টারে চাইলে আপনি যেমন ইচ্ছা ঠিক ওই রকম এডিট করতে পারেন যদি আপনার ভিতরে দক্ষতা এবং পরিশ্রম থাকে। আমরা এখান থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখানে আমার লোড নিচ্ছে কারণ আমার নেট কানেকশন রয়েছে। তো এখান থেকে আপনাদের কাইনমাস্টারটি ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে নিউ প্রজেক্ট নামে, এখানে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন 16:9 রয়েছে, অর্থাৎ আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি আমরা এটা সিলেক্ট করব। এরপর দেখতে পাচ্ছেন 9:16 রয়েছে, আমরা যদি ফেসবুক রিল, ইনস্টাগ্রাম রিল অথবা টিকটক ভিডিও অথবা ইউটিউব শর্টসের জন্য ভিডিও তৈরি করি তাহলে আমরা এখান থেকে 9:16 সিলেক্ট করব। আর যদি আমাদের ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করি তাহলে আমরা 1/1 এটা সিলেক্ট করব। তো আমরা এখন একটি টিকটকের জন্য ভিডিও তৈরি করব, আমরা 9/16 সিলেক্ট করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাইনমাস্টার অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা যে কোনো একটি ইমেজ নিয়ে নিব, আর ইমেজ নেওয়ার জন্য এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করে দিব। আর অবশ্যই আপনাদেরকে এখান থেকে ব্ল্যাক কালারের ইমেজটি নিতে হবে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারের ইমেজটি নিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে জাস্ট ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন মনে করি আমরা টেনে বড় করে নিব। তো এখান থেকে বড় করে নেওয়ার পর আপনারা আবার এটার উপর ক্লিক করে দিবেন। এখন কি করবেন, আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন অর্থাৎ যে স্ক্রিন ভিডিওটা এডিট করতে চাচ্ছেন বা যে কোনো ভিডিও এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওটা গ্যালারি থেকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন। এরপর আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড এডিট করব এই স্ক্রিন রেকর্ডের ফোল্ডারটাতে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমাদের যে ভিডিওটা এডিট করব এটা ওপেন করে দিলাম। আমি ছোট একটা ভিডিও নিলাম কারণ অল্প সময়ে আপনাদেরকে দেখাতে পারবো। এরপর আমরা কি করব, একটু নিচে চলে আসলাম। নিচে আসার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এরপর ফুল স্ক্রিন করার জন্য এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন কি করবেন, আবার এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, একদম নিচে চলে আসবেন। এরপর বেসিক ইফেক্ট এখানে ক্লিক করবেন। এরপর বাম পাশে যে ইফেক্টটা রয়েছে এখানে ক্লিক দিবেন। এরপর এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন, এটাকে উপরে নিয়ে এসে নিচে নামিয়ে দিবেন। ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনারা আবার আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে টেনে বড় করে দিবেন। এরপর আবার প্রথমে চলে আসবেন, আবার এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন, স্ক্রিন রেকর্ডার অপশনে ক্লিক দিবেন এবং যেই ভিডিওটা একটু আগে ওইখানে ওপেন করেছিলেন ওই ভিডিওটা এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন, অর্থাৎ ওই ভিডিওটা আবার ওইখানে নিয়ে আসবেন। এখন দেখতে পাচ্ছেন উপরে যা চলতেছে নিচেও কিন্তু সেম টু সেম ওই ভিডিওটা চলবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই ভিডিওটা যেহেতু নিয়ে আসলাম এখন আপনারা কি করবেন, এই যে ভিডিওতে আপনারা যদি ভয়েস দিয়ে থাকেন তাহলে আপনারা যে কোনো একটা ভিডিও লেয়ারে ক্লিক দিবেন, নিচে চলে আসবেন। একদম নিচে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই অপশনটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে স্ক্রিন রেকর্ডের সাথে কথা বলা হয়েছিল অর্থাৎ ভয়েস দেওয়া হয়েছিল এগুলো কিন্তু এখান থেকে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে প্লে করে শুনতে পারেন। দেখেন আমি এখানে প্লে করে শুনলাম। কাইনমাস্টারে এডিট করা যায় না এমন কোনো, এই যে দেখেন আমার এখানে কিন্তু ভুল হয়েছে। তো আমি কি করলাম
জাস্ট এখান থেকে আমি এই যে হাতের ডান পাশে যে অপশনটুকু এতটুকু আমার কাটতে হবে। এখন এটা কাটার জন্য আমি কি করব, এই ভিডিওর আইকনে ক্লিক দিব, অর্থাৎ ভিডিও লেয়ারে ক্লিক দিব, এরপর এখান থেকে ক্যাচি অপশনে ক্লিক দিব, এরপর 2 নম্বরে যে অপশনটা এখানে ক্লিক দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেটে গেছে। আমি সেম টু সেম নিচেরগুলো কেটে দিচ্ছি, নিচেরগুলো কেটে দিয়ে আমি এগুলো সমান করে নিচ্ছি। তো এরপর এটা কি করবেন, আপনারা এই যে লেয়ারটা অডিও লেয়ারটা এটা ডিলিট করে দিবেন, এটা সিলেক্ট করবেন, এরপর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আর এটা ডিলিট হলে বা হয়ে গেলে আপনাদের কোনো সমস্যা নেই, ভিডিওতে কিন্তু আপনাদের মিউজিকটা থাকবে, কারণ আপনাদের দুইটা যেহেতু ভিডিও, দুইটা ভিডিওতে একই আপনাদের যে মিউজিক অথবা আপনাদের যে সাউন্ড ছিল ওটা কিন্তু রয়েছে। আপনারা চাইলে এখান থেকে আবার এখান থেকে এই অপশনটাতে ভিডিও সিলেক্ট করবেন, তারপর এই অপশনটাতে ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে আপনারা চাইলে সাউন্ডকে বাড়িয়ে নিতে পারেন। এই যে দেখেন আমি কিন্তু সাউন্ডটাকে বাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কাটশাট করা শেষ হয়ে গেল। এভাবে করে আপনারা কয়েকবার প্লে করে দেখবেন যে আপনার কোন জায়গা থেকে কাটা লাগে, আপনি ওইখান থেকে কেটে নেবেন। এরপর একদম প্রথমে আসবেন, আসার পরে লেয়ার অপশনে ক্লিক দিবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনাদের যে ফোনের ফ্রেমটা রয়েছে, অর্থাৎ আপনাদের ফোনের ফ্রেম প্রয়োজন পড়বে, এখান থেকে আমি আমার ফোনের ফ্রেমটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পর একদম উপরে নিয়ে আসলাম, এটাকে আবার টেনে একদম নিচে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো। এখন আমরা আবার এটাকে টেনে একদম মাঝ বরাবর করে দিব। তো এটা মাঝ বরাবর হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের যে ভিডিও লেয়ার দুইটা রয়েছে, উপরে যে লেয়ারটা এটাতে সিলেক্ট করব, এরপর এখান থেকে আমরা ফোনের ফ্রেমের সাথে অ্যাড করে দিব। এখান থেকে আপনারা আপনাদের দেখবেন এবং এটা সঠিকভাবে অ্যাড করে দিবেন। দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা যে ইফেক্টটা অ্যাড করেছি, এই যে ইফেক্টের উপর ক্লিক দিব, সেটিংস অপশনে ক্লিক দিব, এরপর এখান থেকে এটাকে জাস্ট বাড়িয়ে দিব। তাহলে দেখেন ওই যে নিচে যেটা রয়েছে ওটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখানে আপনারা 4 অথবা 5 রাখবেন। এরপর আপনারা কি করবেন, নিচে যে ভিডিওর লেয়ারটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা অপাসিটি, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা এটাকে 80 পর্যন্ত রেখে দিবেন। এখান থেকে 80 পর্যন্ত রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন নিচেরটা কিন্তু একটু ব্লার দেখাচ্ছে, আর এই উপরেরটা কিন্তু একদম স্ট্রং দেখাচ্ছে, মানে একদম ফুললি এইচডিতে দেখাচ্ছে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোনের যে ফ্রেমটা আমরা এটাকে টেনে সম্পূর্ণ করে দিব। করে দেওয়ার পর এখানে আবার এই ভিডিওটা সিলেক্ট করব, নিচে আসব, আবার এখান থেকে ফোনের লেয়ারটা বা ফোনের ফ্রেমটা অ্যাড করব। সিলেক্ট করার পরে এখান থেকে এই ক্যাচি অপশনে ক্লিক দিব, 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো একই সমান হয়ে গেল। এখন আমরা এই যে উপরে যে কালো অপশনটা অর্থাৎ কালো লেয়ারটা এটাতে ক্লিক দিব, আবার এটাকে আমরা কেটে দিব। তো এভাবে আপনারা একটু দেখে নেবেন আপনাদের কোন জায়গায় কাটশাট করা লাগে, আপনারা কিন্তু এভাবে করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এটা অ্যাড হয়ে গেল বা এডিট হয়ে গেল। এখন আপনারা চাইলে যে কোনো লোগো বা যে কোনো কিছু যদি অ্যাড করতে চান, আপনারা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক দিবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি যে কোনো ফটো আপনি চাইলে ইউজ করতে পারেন। দেখেন আমি যদি আমার লোগোটা ইউজ করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, এবং আপনারা চাইলে আপনাদের লোগো বা যে কোনো কিছু এখানে নিয়ে আসতে পারবেন। তো দেখেন এটাকে আমি এখান থেকে জাস্ট কী করলাম, লোগোটাকে আমি এই সাইডে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে টেনে আমি ফুললি একদম ফুল করে দিলাম। এরপর এখান থেকে এগুলা সিলেক্ট করে এগুলা সমান করে এখান থেকে জাস্ট কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেল। এখন আমি যে ভিডিওতে ইফেক্টগুলো ইউজ করি, বিভিন্ন আগুনের ইফেক্ট বা বিভিন্ন রকমের ইফেক্ট, এগুলো আপনারা কোথায় পাবেন, আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের নেট কানেকশন দিয়ে নেবেন। দেখেন আমার কিন্তু অলরেডি নেট কানেকশন রয়েছে, আপনারা নেট কানেকশন দিয়ে নেবেন। এরপর যেখানে আপনারা কিছু লেয়ার চাইলে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, তবে আমি বলবো বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করলে কিন্তু কপিরাইটের ইস্যু রয়েছে। আপনারা চাইলে কিন্তু কাইনমাস্টার থেকে ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন, আপনারা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন, এরপর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের ইফেক্ট ডাউনলোড করতে পারেন। এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে আপনাদের পছন্দ অনুযায়ী ইফেক্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা আগুনের ইফেক্ট পেয়ে গেছি, এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, আমার ফোনে এটা অলরেডি আমি ইউজ করতেছি। তো এরকম একটা ডাউনলোড করে দেখাচ্ছি যেটা আমি ইউজ করি না।
এই অপশনটাতে আমি ক্লিক দিলাম। দেখুন এটা কিন্তু আমার ডাউনলোড করা নেই। আমি এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ইফেক্ট আপনারা ডাউনলোড করে নেবেন, ভিডিও ইফেক্ট। এগুলোর কারণে কিন্তু আপনার ভিডিওটা আগের চাইতে একেবারে কম করে হলেও 100%-এর ভিতরে 50% আরও বেশি সুন্দর হয়ে যাবে। তো আমি বলবো অবশ্যই এই ইফেক্টগুলো আপনারা ভিডিওতে ইউজ করবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন, এই ভিডিও অপশনে ক্লিক করবেন। এই যে ডাউনলোড করেছেন যে ইফেক্টগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে যে কোনো ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারেন। তো দেখেন আমি জাস্ট এই ইফেক্টটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে এখান থেকে জাস্ট এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এরপর এখান থেকে ফুল স্ক্রিন করার জন্য এটার উপর ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। আমরা জাস্ট আবারও স্ক্রিনটার উপরে আবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আবার এটার উপর ক্লিক দিব। এখন আমরা আবারও একটু নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে একটি অপশন পেয়ে যাব ক্রোমা কি নামে, এই অপশনটাতে ক্লিক দিব। এই অপশনটা অন করে দিব। এখন আমরা যেই কালারটা রিমুভ করতে চাচ্ছি ওই কালারটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা যদি এই কালারের উপর ক্লিক করি, এখান থেকে কালো কালারটা যদি আমরা সিলেক্ট করে দেই এবং টিক অপশনে ক্লিক করে দিই, তাহলে দেখেন আমাদের স্ক্রিনে যে কালো কালারটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখানে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন ভিডিওতে রয়েছে, সেই ইফেক্টটা কিন্তু এখানে ভিডিওতে শো করবে। আর আমরা কিন্তু এই অপশনটাকে জাস্ট আরেকটু বাড়িয়ে দেব। এরপর এখান থেকে আমরা আবার লেয়ারে ক্লিক দিব। এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পারবেন যে ইফেক্টটা চলে আসছে। ওয়েল, ভিডিও শুরুতেই বলে রাখতেছি আমার লাইফে আমি তো দেখতে পারলেন এখানে আপনার এই ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা দেখেন যে আমার ইফেক্টগুলো চলার সময় কিছু সাউন্ড আসে। আপনারা কিন্তু এই সাউন্ডগুলো আপনাদের যদি ফেসবুক পেজের জন্য ইউজ করেন তাহলে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে পাবেন, আর যদি ইউটিউবের জন্য হয় ইউটিউব লাইব্রেরিতে পেয়ে যাবেন। তো ওইগুলো থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর এখান থেকে আপনারা এই অডিও অপশনে ক্লিক দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে ইফেক্টগুলো ডাউনলোড করেছেন এখান থেকে সেই ইফেক্টগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো দেখেন ধরেন আমি এই ইফেক্টটা জাস্ট অ্যাড করে দিলাম এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। আপনার যেই জায়গায় বসানো উচিত বা আপনি মনে করেন ভিডিও প্লে করে দেখেন, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে কোন জায়গায় কোনটা ইউজ করা উচিত। আর এভাবে করে কিন্তু আপনিও আপনার ইফেক্ট বসাতে পারেন, তাহলে কিন্তু ভিডিওটা খুবই চমৎকার হবে। তো এভাবে চাইলে আপনারা আমার মতো ভিডিও এডিট করতে পারেন। আর এই ভিডিওটা আপনারা কিভাবে সেভ করবেন, উপরে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা যদি একদম এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান, এখান থেকে এই অপশনগুলোকে একদম নিচে নামিয়ে দিবেন। এই অপশনগুলোকে একটু নিচে নামিয়ে দিবেন এবং এটাকে টেনে একদম ফুল করে দিবেন। এরপর এখান থেকে জাস্ট সেভ অ্যাজ ভিডিও এই অপশনে ক্লিক দিলেই কিন্তু এগুলো ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আর যদি আপনারা একদম বিস্তারিত ভিডিও চান, একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এডিট করে আস্তে ধীরে একদম সব কিছু দেখানো প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দিব, যাতে করে আপনারাও আমার মতো ভিডিও তৈরি করতে পারেন একদম অনায়াসে। আপনারা চাইলে ফোনের মাধ্যমে একদম ভিডিও এডিট করতে পারবেন আমার মতো। তো এখান থেকে দেখেন আমি যদি গ্যালারিতে যাই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আমি এখান থেকে পেয়ে যাব। এই যে দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি এডিট হয়ে চলে আসছে। এই যে দেখেন ভিডিওটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, খুব সুন্দরভাবে আমি যেভাবে এডিট করি ঠিক ওইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও চাইলে এভাবে এডিট করতে পারেন। ধন্যবাদ সকলকে।